দিল্লির যত ট্যুরিজম স্পটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হজ খাস। এই হজ খাস অ্যাকচুয়ালি এখানে একটা ফোর্টে ছিল। সেই ফোর্টটা গড়ে উঠেছিল একটি জলের ট্যাঙ্ককে কেন্দ্র করে। সেই জলের ট্যাঙ্ক যদিও সময়ের সাথে সাথে এখন আর নেই, সেখানে হয়ে গেছে একটি হ্রদ বা লেক। এবার বিষয়টা হচ্ছে যে এই যে হজ খাস ফোর্ট এটি তৈরি করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি। যদিও সেটা ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। তারপর এই ধরুন তুগলক বংশের একজন সম্রাট হয়েছিলেন ফিরোজ শাহ তুগলক। তিনি এটিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন 1400 শতকে। যে সময়টা আমি আপনাদের জানাবো যে সেখানে এই মানে জল তো ছাড়াই হতো, অন্যদের সাহায্য করা হতো, কিন্তু তার পাশাপাশি এখানে তিনি একটি মাদ্রাসাও করেছিলেন। সেই মাদ্রাসাতে অনেকে পড়তে আসতেন, খুব ছোট ছোট ঘর এখানে রয়েছে এবং সেখানে স্টুডেন্টরা থাকতো। তার পাশে মসজিদ তৈরি করেছিলেন তিনি। এবং যেটা আমি আপনাদের একটু আগেও বলছিলাম যে সময়ের সাথে এখানে সেই জলের ট্যাঙ্কটা হয়তো নেই, কিন্তু এটা লেক বা হ্রদ আছে বিশাল সেটা। এবং যে কোনো সময় মানে বছরের যে কোনো সময় বলা যায় এখানে কিন্তু পর্যটকদের ভিড় হয়, লোকাল পিপলদের ভিড় হয়, এবং সেখানে মাত্র 20 টাকা দিয়ে প্রবেশ আপনি করতে পারেন যদি আপনি ভারতীয় হন। এবং সেখানে গিয়ে আপনারা যেমন ছবি তুলতে পারেন, পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সঙ্গে, এবং যারা ছোট তাদেরকে একটা ভালো তথ্য দিতে পারবেন এই হজ খাসকে কেন্দ্র করে। অত্যন্ত সুন্দর একটি জায়গা, এবং গেলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং যে ক্রিয়েশনটা ছিল সেই সময়কার, সেটা আরও ভালো করে সামনে আসবে। মানে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ভারতবর্ষের ইতিহাসে তো দিল্লির একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে, বাংলার একটা গুরুত্ব রয়েছে। তো এই দিল্লি বা বাংলা এই সমস্ত যে স্টেটগুলো রয়েছে, সেই স্টেটগুলোতে এমন কিছু ক্রিয়েশন রয়েছে, বিভিন্ন শাসকদের আমলে সেই ক্রিয়েশনগুলো হয়েছিল। সেই স্থাপত্যগুলো সরকার যতটা পেরেছে বা সেটাকে মেনটেন করেছে, এবং সেই অনুযায়ী যেটুকু ইতিহাস আমরা মানে এখনো পর্যন্ত জানতে পারি। যারা ইতিহাসের প্রতি ইন্টারেস্ট রয়েছে, যারা ইতিহাসের স্টুডেন্ট, তারা কিন্তু এখানে আসতে পারেন। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা আসতে পারেন, এবং একটা ভালো সময় কাটিয়ে যেতে পারেন এই হজ খাস ফোর্টে এসে।